মৎস্য চাষীদের একদিনের বিনামূল্যে প্রশিক্ষণ দিল আইএফবি এগ্রো। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে বরাক উপত্যকায় আত্মনির্ভরতার নতুন দিগন্ত। বরাক উপত্যকার মৎস্য চাষীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করেছে আইএফবি এগ্রো। মাছ চাষের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক বৈজ্ঞানিক জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও যথাযথ দিক নির্দেশনার অভাবে বহু মাছ চাষী আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছেন না। এই বাস্তবতা গভীরভাবে অনুধাবন করেই আইএফবি এগ্রোর উদ্যোগে বদরপুরে মৎস্য চাষীদের জন্য একদিনের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বরাক উপত্যকার ভূমি, জলবায়ু ও জলসম্পদ মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে তুলনামূলক কম পুঁজি বিনিয়োগ করেও বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে অধিক উৎপাদন সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের আত্মনির্ভরশীল করা যায় এবং মাছ চাষকে লাভজনক পেশায় রূপান্তর করা যায়, এটাই ছিল এই প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফবি থেকে আগত বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ডক্টর অমিতাভ এইচ, আইএফবি এগ্রোর এজিএম প্রবাল কান্তি, এগ্রোর এএসএম সুদীপ্ত চন্দ। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বক্তা আইএফবি রেজিস্টার্ড ডিলার মাহফুজুর রহমান উর্ফে রাজু ভাইয়ের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, তিনি শুধু একজন ডিলার নন, বরং বরাক উপত্যকার মৎস্য চাষীদের কাছে একজন বিশ্বস্ত অভিভাবক ও পরামর্শদাতা হিসেবে পরিচিত। দীর্ঘ 2 দশক ধরে তার সততা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার কারণেই আজ আইএফবি এগ্রোর উপর মৎস্য চাষীদের আস্থা আরো দৃঢ় হয়েছে। এই একদিনের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা বরাক উপত্যকার মাছ চাষীদের পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এক নতুন আশার দিশা দেখিয়েছে। সঠিক বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তা পেলে মাছ চাষ যে একটি লাভজনক, টেকসই ও সম্মানজনক পেশা হতে পারে তা এই কর্মশালার মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরা হয়। সব মিলিয়ে আইএফবি এগ্রোর এই উদ্যোগ বরাক উপত্যকার বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের প্রসার ঘটিয়ে আর্থিক উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত মৎস্য চাষী ও অতিথিবৃন্দ। হ্যাঁ, এই কোম্পানি সম্বন্ধে আপনার কাছ থেকে জানবো। আইবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যাকচুয়ালি একটি মেনলি ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে শুরু করেছিল তাদের বিজনেস। আজকের বিভিন্ন সেক্টরে তাদের বিজনেসকে পরিচালিত করেছে। বেশ কিছু সেক্টরের মধ্যে আমরা যে সেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে ফিশ ফিড ডিভিশন। এই ডিভিশনে এই মুহূর্তে আমরা যে ইস্টার্ন রিজিয়ন রয়েছে নাম্বার 1 পজিশন হোল্ড করছি এই ফিশ ফিড বিজনেসটাতে, এবং আশা করছি সেটা হচ্ছে সমস্ত ফার্মারদের আশীর্বাদেই যে এটা সম্ভব হয়েছে। আশা করছি এটা আরও বাড়বে আমাদের কাছে। আমাদের মেন লক্ষ্য যেটা হচ্ছে প্রতিটা কোনায় যে ফার্মার্সরা রয়েছে তারা যাতে কিভাবে লাভবান হয় এই মৎস্য চাষ থেকে, এটাকে আমরা এনশিওর করার জন্য আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং আমাদের যে সেলস ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ছেলেদেরকে এক জায়গায় করে আমরা খুব ভালোভাবে ফার্মারদের কাছে পৌঁছানো একটা আমাদের মেন লক্ষ্য রয়েছে। দেখুন, আমাদের বরাকে আরও অনেক মাছের খাদ্য ফ্যাক্টরি রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে। তো আইএফবিতে এমন কি বিশেষ গুণ রয়েছে যে এটা এক কথায় এক্ষুনি আপনাকে বলে দিতে পারবো না। মেনলি কারণ কেন একটাই বলছি যে বিশেষ গুণ ডেফিনেটলি রয়েছে। আমরা এই অর্গানাইজেশনের সঙ্গে প্রায় 14 বছর জুড়ে যুক্ত আছি। তো যদি বিশেষ গুণ না থাকতো তাহলে কিন্তু ফার্মাররা আমাদেরকে রিফিউজ করতো। তো ডেফিনেটলি ফার্মাররা ডে বাই ডে প্রফিট করছে বলে এবং মাছ চাষে উন্নতি করতে পারছি বলেই কিন্তু বিজনেসটা আগের তুলনায় আরও অনেক ভালোভাবে কন্টিনিউ করতে পারছে। আসাম তথা বরাকে দীর্ঘ কত বছর ধরে কাজ করছে? আমরা প্রায় 2016 থেকে আসামে কাজ শুরু করেছি। বরাকে বোধহয় 17 বা 18তে এসেছি, আজকে 2026। আচ্ছা, শুরু করেছিলাম 1 মাসে, প্রায় 2 মাস লেগে গিয়েছিল প্রথম গাড়িটা আমাদের বিক্রি করতে। ওটা এসেছিল 25 টনের একটা গাড়ি। এই মুহূর্তে রাজু ভাই যিনি রয়েছেন আমাদের বরাক ভ্যালির দায়িত্বে, টোটাল ফিড স্টকিং এবং সিএনএ বলতে পারেন, প্রত্যেক মাসে প্রায় 6 থেকে 8 গাড়ি করে খাবার লাগছে। আজকের এই সবার থেকে কি রেসপন্স পেয়েছেন? মানুষরা, আমি আজ থেকে 8 বছর আগে যেখানে বিজনেস শুরু করেছিলাম, মিটিং শুরু করেছিলাম, তিনারা যে অন্ধকারে ছিলেন মাছ চাষ সম্বন্ধে, আজকের এই সভাতে আমার অনেক বেশি রেসপন্স। এটা যেটা ভালো লাগছে, ওনারা কিন্তু অনেক ইমপ্রুভ করেছেন। 1 একর জায়গাতে আগে যেখানে 1.5 টনও মাছ ফলাতে কষ্ট হতো মানুষজনের, এখন সেই পুকুরে তারা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 টন মাছ তৈরি করছেন। এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি, এবং আশা করছি এটাকে ডে বাই ডে আরও কী করে বাড়ানো যাবে।
আপনি বলবেন। আমাদের মূল লক্ষ্য হলো, সেটা আইএফবি কোম্পানির সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। আইএফবি বরাবরই একটা কোয়ালিটি কনসাস কোম্পানি, মানে তার কাছে কাস্টমার ফার্স্ট। এখন এটা খুব পুরনো একটা কথা, কাস্টমার ফার্স্ট এমন কিছু নতুন কথা নয়। মাছ চাষের ক্ষেত্রে এর তাৎপর্য হলো চাষের খরচা কমানো, কম সময়ে বেশি মাছ উৎপাদন। কারণ নানান রকম পরিবর্তন পরিবেশের হচ্ছে, নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। যেমন এখানে বন্যা বা ইত্যাদি, হঠাৎ বৃষ্টি, হঠাৎ খরা, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, শীতের সময় শীত কমে যাচ্ছে, আবার গরমও বেশি পড়ছে ইত্যাদি। জলবায়ু পরিবর্তন এবং র মেটেরিয়াল জিনিসপত্রের দাম ভীষণ বাড়ছে। মাছের দাম আগের তুলনায় বরঞ্চ কমেছে এবং অনেক নতুন নতুন চাষি আসছেন, সেটা হয়তো আরও চ্যালেঞ্জের মুখোমুখি। এই যে পরিবেশ যেগুলো আমার নিয়ন্ত্রণে নেই, তার মধ্যে রেখে চাষি কি করে লাভ করবেন এবং তার জন্য যে বৈজ্ঞানিক নিরীক্ষণ এবং আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, মাছ চাষের খরচ না বাড়িয়ে কি করে করা যায়, তার জন্য আমরা কাজ করছি এবং আইএফবির এটাই লক্ষ্য। এর জন্য আমাদের আইএফবির সেন্ট্রাল টেকনিক্যাল টিম আছে, আমি তার একজন সদস্য, এবং আমার নাম অমিতাভ ওয়াইজ। আমি আসামেই থাকি, সারা বছরই থাকি, এবং আমরা চেষ্টা করি যে ফার্মারদের এই তথ্যগুলো পৌঁছতে, ট্রেনিংগুলো দিতে। আমাদের স্টাফদের ট্রেনিং আমরা ক্রমাগত দিচ্ছি, মাঠে যাচ্ছি, চাষিদের সঙ্গে কথা বলছি, চাষিদের হ্যান্ড হোল্ডিং, মানে হাতে হাত রেখে, কারণ তারাই কিন্তু কঠিন কাজটা করছে, যেতে আরও ভালো করা যায়। অর্থনীতি, নিজেদের অর্থনীতি, দেশের অর্থনীতি এবং সমাজের, দেশের, মানে আসামের অর্থনীতির ক্ষেত্রে, জেলার অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। শুধু নিজস্ব ব্যবসায়িক স্বার্থে নয়, ব্যবসা তো করতেই হবে, ব্যবসা অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সঙ্গেই সামাজিক দৃষ্টিভঙ্গি, আর্থিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা চাষিদের পরিষেবায়, চাষিদের সাহায্যার্থে আপনারা কি কোনো লোক নিয়োগ করে রেখেছেন যে 24 ঘন্টা সার্ভিস দেবে? আমরা এখানে আমাদের আইএফবির পক্ষ থেকে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য 2 জন সেলস কাম টেকনিক্যাল পার্সন আছেন, যারা চাষিদের কাছে যান এবং যখন চাষির প্রয়োজন হবে তখনই তার কাছে যান, তার জল মাটি পরীক্ষা করেন এবং মাছ পরীক্ষা করেন, চাষিকে উপযুক্ত পরামর্শ দেন। এবং এটাই আমাদের লক্ষ্য, বেশি বেশি চাষির কাছে পৌঁছে যাওয়া এবং চাষির সমস্যা হলে চাষির কাছে পৌঁছে যাওয়া, সমস্যা না হয় তার জন্য তাকে। এই দুজনের ফোন নাম্বার আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরতে পারবো? হ্যাঁ, অবশ্যই, যে কোনো সময়। হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের গ্রাহক হলেও না হলেও সহায়তার জন্য ফোন করতে পারবেন। যে কোনো সহযোগিতার জন্য সে যদি আমাদের কাস্টমার হয়ে থাকে, অন্য কোনো কোম্পানির খাবারও নিতে থাকে, তাকে ফ্রি অফ কস্ট কোম্পানি এই সার্ভিস দেওয়ার জন্য আমরা কিন্তু দায়বদ্ধ। সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। বরাবর বিভিন্ন কোনায় আমি তো লাস্ট 20 বছর থেকে এই সেক্টরে আছি। আর বরাবর বিভিন্ন কোনায় যেভাবে আইএফবির সার্ভিস যেটা দিন দিন বাড়তে আছে, এটার লেগে আইএফবি কোম্পানির ধন্যবাদ দিয়ার। আমরা বরাকে অনেক সুযোগ আছে, মাছ চাষ করিয়া স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ আছে, এখনো অনেক ডিমান্ড আছে। আমরা কিছু কিছু জায়গায় নার্ভাস হয়ে যাই, কারণ ন্যাচারাল কিছু এফেক্ট আমরা হয়ে যায়, ফ্লাড হয়ে যায়, প্লাস বিভিন্ন সময় ল্যান্ডস্লাইড হয়ে যায়, যার কারণে সময় খাবারগুলো নাও আসে বা ফ্লাডের জন্য আমাদের মধ্যে একটা ভয় থাকে। তো সেইগুলো ন্যাচারাল জিনিস, সেগুলোর জন্য আমরা মানে হুঁশিয়ার থাকতে লাগবো। আর আইএফবি কোম্পানি এখন 24/7 মানে 24 ঘন্টা সার্ভিসের জন্য 2 জন স্টাফ অ্যাপয়েন্টমেন্ট করছে। দেখা গেছে বেশিরভাগ আমরা ফার্মে রাত্রে 12টার পরে অ্যাক্সিডেন্ট হয়, প্রায় জায়গায় কিছু কিছু জায়গায় সার্ভিস হয়েছেও যে রাত্রে 12টার পরে পুকুরে ফিশারিতে গ্যাস ক্রিয়েট হয়। এই জন্য যে কোম্পানির লোকের সাথে আলোচনা হয়েছে যে 2 জন লোক আছেন, ওরা 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকতাম। কিছু কিছু যেগুলো জিনিস আছে আমরা ইমার্জেন্সি, যেগুলো অক্সিজেন ট্যাবলেট বা কিছু কিছু আলোচনার মাঝে আইছে, এগুলো আমরা ফার্মের মাঝে সবসময় আমরা রেডি রাখতাম যে কোন সময় ইমার্জেন্সি কোন জিনিসের দরকার পড়ে। আর 24 আওয়ার্স সার্ভিস করার লাগে এবং কোনো বন্ধ নাই, ডেইলি আপনি সানডেও পাইবা, মানডেও পাইবা, যে কোনো দিন 24/7 সার্ভিস দেওয়ার লাগে। আমরা এখানে স্বামী নিশান চৌধুরী এবং সৌরভ কন্টিনিউ আছেন, যে কোনো একজনকে কল দিলে আপনারা ঠিক আপনার পয়েন্টে গিয়ে হাজির হইবা।
আজকে যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন, এখানে মিটিং শেষ হওয়ার পরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আর ফেলি যায়। এখন এটা তো ন্যাচারাল ক্যালামিটি, ওটা তো আমরা সব আটকাতে পারবো estimate না। আমরা সব মানে জল যখন বেশি হয়, ফ্লাড হয়ে যায়, অন্য বিষাক্ত জলে ঢুকে যায়, ঢুকার পরে আমরা মানে সম্পূর্ণ মানে আমরা হিসাবটা মানে তো একটু এটাকে মাথায় রাখুন যে প্র্যাকটিস করতে কিভাবে ওই রকম আওয়াজের আগে যদি আমি যদি মাছটা তুলে নিই, কোনো না কোনো ভাবে নিজেকে রক্ষা করতে পারি। তো আপনাদের আমি আজ জবে থেকে আসছি, বোধহয় প্রতি বছর ফ্ল্যাট হচ্ছে। 3 মাস আমরা মানে মে জুন জুলাই, মে জুন জুলাই হ্যাঁ 3 মাস আমাদেরকে মানে একদম রেডি থাকতে হবে। তারপরেও গভর্নমেন্টের দিক থেকে অনেক মানে আমরা যারা জমি আছে আর গভর্নমেন্টের দিক থেকে অনেক ইন্স্যুরেন্সের সিস্টেমও আছে। যেটা তো আমরা একটা জিনিস চিন্তা করছি আর কি, যে আজকে আমরা যে হাওরের মধ্যে আমরা ফিশারি চাষ করি, এই হাওরের যতটুকু জলের ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা আমরা কিন্তু হয়েছে এখন ফিশারির মাধ্যমে সব জায়গাটারে মানে মুক্ত হয়ে গেছি। এখন জলের যে একটা ক্যাপাসিটি আছে, যে বৃষ্টির জলটা যে একটা জায়গায় তো থাকতে লাগবে, জলটা প্রবাহিত হয়ে এই বেরিয়ে জায়গাটা যাওয়ার আমরা জায়গাটা না থাকার ফলে না থাকার কারণে আমরা ফিশারির মধ্যে এফেক্ট করি। লাস্ট ইয়ার যখন